আমরা আজকে সেটের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখানে শর্ত হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বার হতে হবে। এক্স স্কোয়ারের মান অবশ্যই 5 এর চেয়ে বড় হতে হবে, গ্রেটার দেন, এবং এক্স কিউবের মান অবশ্যই 130 থেকে ছোট হতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। ন্যাচারাল নাম্বার আমরা জানি n ইকুয়ালস টু 1 2 3 4 5 6, এইভাবে চলতে থাকবে। যেহেতু এটা নির্দিষ্ট না, তাই আমরা অসীম সেট পর্যন্ত ডট ডট দিয়ে প্রকাশ করব। এই ন্যাচারাল নাম্বারগুলোর মধ্যেই আমাদের শর্তটা পূরণ হতে হবে। তাহলে ন্যাচারাল নাম্বার লিখে ফেললাম। এক্স স্কোয়ারের মান দেখতে হবে 5-এর চেয়ে বড় কিনা এবং এক্স কিউবের মান 130-এর চেয়ে ছোট কিনা। এখন ন্যাচারাল নাম্বারগুলোর মধ্যেই আমাদের মানটি থাকতে হবে। সেই ক্ষেত্রে আমরা এক্স এর মান যদি 1 নেই, তাহলে এক্স এর মান 1 হলে এক্স স্কোয়ার সমান সমান 1 স্কোয়ার ইকুয়ালস টু 1, যেটা কিনা 5-এর চেয়ে বড় নয়, নট গ্রেটার দেন। এবং আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এক্স কিউব অর্থাৎ 1 কিউব ইকুয়ালস টু 1, যেটা কিনা 130-এর চেয়ে অবশ্যই ছোট। আমাদের এখানে প্রত্যেকটা শর্তেই পড়তে হবে। এখানে ন্যাচারাল নাম্বার হতে হবে, যেটা 1 ন্যাচারাল নাম্বার, কিন্তু 5-এর চেয়ে সেটা বড় নয় এক্স স্কোয়ারের মান, তাহলে আমরা 1-কে নিতে পারবো না। আমাদের প্রত্যেকটা শর্তেই পড়তে হবে, যদিও এই শর্তে আমাদের 1 এর মান পড়েছে, কিন্তু তারপরেও আমরা এটাকে এ সেটের উপাদান হিসাবে নিতে পারবো না। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা যদি 2 বলি, তাহলে 2 যদি হয়, সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, এটাও 5-এর চেয়ে বড় নয়, তাহলে এটাও আমরা নিতে পারবো না। এবং এক্স কিউব ইকুয়ালস টু 2 কিউব, 4 দুগুণে 8, ইজ লেস দেন 130, এটা শর্তে পড়েছে, কিন্তু এটা শর্তে পড়েনি, সুতরাং 2 আমরা এ এর উপাদান হিসাবে নিতে পারবো না। এক্স ইকুয়ালস টু যদি 3 হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার অর্থাৎ 9, যেটা কিনা 5-এর চেয়ে অবশ্যই বড়, তাহলে এটা আমাদের শর্তে পড়ে গেল। এবং এক্স কিউব ইকুয়ালস টু 3 কিউব, 3 থেকে 9, 3 নাম 27, যেটা কিনা 130-এর চেয়ে অবশ্যই ছোট, তাহলে এটাও শর্তে পড়ছে, এটাও শর্তে পড়ছে, এবং সেটি ন্যাচারাল নাম্বার, তাহলে 3 হচ্ছে এ সেটের একটি উপাদান হিসাবে আমরা নিতে পারবো। আরো আমরা চেক করে দেখি। 4 যদি 4 হয়, তাহলে সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার, 16, 5-এর চেয়ে অবশ্যই বড়, তাহলে এটা আমাদের শর্তে পড়ে যায়। এবং এক্স কিউব ইকুয়ালস টু 4 কিউব, 4 ষোলো 64, যেটা কিনা 130-এর চেয়ে অবশ্যই ছোট, তাহলে এটাও শর্তে পড়ে, এটাও শর্তে পড়ে, এবং এটা অবশ্যই ন্যাচারাল নাম্বার, সুতরাং এটাকে আমরা এ সেটের উপাদান হিসাবে নিতে পারবো। আবার আমরা যদি 5 নেই, তাহলে 5 হলে এক্স স্কোয়ার, 5-এর স্কোয়ার, তাহলে 25, এটা অবশ্যই 5-এর চেয়ে বড়। এখন আমরা যতগুলোই নেই না কেন, সবগুলোই 5-এর চেয়ে বড় হবে, কারণ ন্যাচারাল নাম্বার আমরা যা নিচ্ছি সবগুলোই এখন বড়। এবং আরেকটা শর্ত, এক্স কিউব ইকুয়ালস টু 5 কিউব, 25, 5 25, 125, যেটা কিনা অবশ্যই 130-এর চেয়ে ছোট, সুতরাং এটাও আমাদের শর্তের মধ্যে পড়ে। তাহলে 5 হচ্ছে আমাদের এ সেটের উপাদান। এক্স ইকুয়ালস টু যদি 6 হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6 স্কোয়ার, 36, এটা অবশ্যই 5-এর চেয়ে বড়, এখন যা নিব সবগুলোই 5-এর চেয়ে বড় হবে। এবং এক্স কিউব ইকুয়ালস টু 6 কিউব, 6 কিউব ইকুয়ালস টু 216, 216, যেটা কিনা 130-এর চেয়ে অবশ্যই বড়, তাহলে লেস দেন বলা হয়েছে,
সুতরাং বড় হয়ে গেছে। এরপরে 7 কিউব 8 কিউব যাই নেই না কেন 130-এর চেয়ে বড় হয়ে যাবে। সুতরাং এটা আমাদের শর্তের মধ্যে পড়ে না, সুতরাং আমরা এটাকে নিতে পারবো না এ সেটের উপাদান হিসাবে। সুতরাং আমরা কোনগুলোকে নিতে পারবো? এটাকে নিতে পারবো, এটাকে নিতে পারবো, এটাকে নিতে পারবো, যেহেতু এই শর্তে পড়তে হবে, এই শর্তে পড়তে হবে এবং এই শর্তে পড়তে হবে। সুতরাং আমরা বলতে পারবো যে এ সেট ইকুয়ালস টু 3 4 5। ধন্যবাদ সকলকে।